কদিন ধরে হয়ে চলেছে বর্ষার তুমুল বৃষ্টি, আর হাতে পেলাম অফিস থেকে মাত্র একটা ছুটি। তারই মধ্যে উঠলো বাইতো কটক যাই হয়ে ব্যাগসো প্যাটরা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শুক্রবার রাত 11:30টার ট্রেন ধরে ধানবাদের পথে। আমরা ধরেছিলাম শুক্রবার রাত 11:30টায় হাওড়া থেকে হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। পেয়েছিলাম স্লিপার ক্লাসের টিকিট, পড়েছিল 140 টাকা করে। প্রায় সারা রাত জেগেই কাটালাম, আর পৌঁছে গেলাম ভোর 3:20 নাগাদ ধানবাদ স্টেশনে। ট্রেন কিন্তু দারুণ গতিতে এগিয়েছে, একদম সঠিক সময়েই স্টেশনে নামিয়ে দিয়েছিল। স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে গেলাম রিটায়ারিং রুমে। ট্রেনের টিকিট কাটার সাথে সাথেই আমরা তখনই রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম, কারণ জানতাম ভোর 3:30টায় নামবো, আর তখন তো ট্যুর করা সম্ভব নয়, তাই কিছুক্ষণ রেস্ট নেবো। আমরা নিয়েছিলাম নন এসি রুম, আমাদের পড়েছিল 285 টাকা। বিশাল বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। রিটায়ারিং রুমে দুটো বেড ছিল, দুটো চেয়ার, টেবিল, লকার, আর বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেশ খানিকটা সময় ঘুম দিয়ে সকাল 7টায় উঠে স্নান করে ফ্রেশ হয়ে 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের আজকের ট্যুরের দিকে। স্টেশন থেকে বাইরে বেরোলেই প্রচুর গাড়ি রয়েছে, সেখান থেকেই দরদাম করে ঠিক করে ফেললাম একটি গাড়ি। উচ্ছ্রী ফলস, তোপচাঁচি লেক আর ভাটিন্ডা ফলস তিনটে মিলিয়ে গাড়ি ভাড়া 2500 টাকা বলেছিল। আর যেহেতু আমরা এর সাথে আরও দুটো স্পট, পরেশনাথ পাহাড় আর রিজু বালিকা মন্দির অ্যাড করেছিলাম, তাই আমাদের আরও 1000 টাকা এক্সট্রা পড়েছিল। গাড়ি করে যাওয়ার সময়ই কিছু দূর গিয়ে একটি হোটেলে আমরা করে নিই সকালের ব্রেকফাস্ট, রুটি তরকারি। তারপরে রওনা দিই আমাদের প্রথম গন্তব্যের দিকে। প্রথমেই আমরা চলে যাই উচ্ছ্রী ফলসে, আর গিয়ে দেখলাম বর্ষার ভয়ঙ্কর সুন্দর একটি রূপ। এটা হচ্ছে উচ্ছ্রী ফলস, দেখেছিস তো জল, উচ্ছ্রী ফলস। এখানে সনটাকে বাঁধা আছে এই যে আমার হাতের সাথে, যাতে পালাতে না পারে। উচ্ছ্রী ফলস ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত। উচ্ছ্রী নদী থেকে তৈরি এই জলধারা প্রায় 40 ফুট উঁচু থেকে তিনটে ধারায় নিচে বয়ে চলেছে। এরপরে আমরা পৌঁছে গেলাম রিজু বালিকা মন্দির। এখানে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীর জ্ঞান অর্জন করেছিলেন। ভিতরে ভিডিও এবং ফটোগ্রাফি বারণ, তবে জায়গাটা অসাধারণ। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে নদী। এরপরে আমরা চলে গেলাম পরেশনাথ পাহাড়ে। ওই যে দেখা যাচ্ছে দূরে পরেশনাথ পাহাড়। এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 4430 ফুট। প্রায় 9 কিলোমিটার চড়াই রাস্তা রয়েছে ওপরে যাওয়ার জন্য। পরেশনাথ পাহাড়ের একদম চূড়ায় রয়েছে জৈনদের সবথেকে প্রাচীন মন্দির। আমাদের পক্ষে ওপরে যাওয়া সম্ভব হয়নি সময়ের অভাবের কারণে। পাহাড়ের নিচে প্রচুর মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোই আমরা দর্শন করি। কথিত আছে জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এই পাহাড়ে নির্বাণ লাভ করেছেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন মন্দিরে যাওয়ার জন্য বহু মানুষই ট্রেকিং করে যেতেই পছন্দ করে, তবে বাইকের ব্যবস্থাও রয়েছে। নির্দিষ্ট মূল্যে বাইকে করে ওপর অব্দি যাওয়া যায়। এরপরে আমরা পৌঁছে গেলাম তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। চারিদিকে পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। এই হচ্ছে তোপচাঁচি লেক। এটা হচ্ছে তোপচাঁচি লেক, হচ্ছে ড্যাম, চারিদিকে পাহাড় ঘেরা লেক, দারুণ হাওয়া দিচ্ছে, দূরে লেক দেখা যাচ্ছে। তোপচাঁচি লেক আমাদের বেড়ানো শেষ হয়ে গেছে, সানটা চলে আসছে। চলে এসো, আর কত মেয়েদের দিকে তাকাবে।
বউ আছে তাও মেয়েদের দিকে তাকিয়ে আছে। তুমি আর বকুনি, চলো। বেশ দুপুর হয়ে যাওয়ায় খিদে পেয়ে গেছিল, তাই রওনা দিলাম পেট পুজো করার জন্য। তোপচাঁচি লেকের কাছেই রয়েছে শানি পাঞ্জাব রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছিলাম একদম সিম্পল বাঙালি খাবার, ভাত, দই, স্যালাড, মাছ ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আর সন্ধ্যার জন্য ডিম সেদ্ধ। খাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল। এরপরে আমরা রওনা হয়ে পড়লাম, আর যেতে যেতে দেখে নিলাম ওই যে কয়লার শহর। যাওয়া আসার পথে কিন্তু আমাদের প্রচুর কয়লা খনি চোখে পড়েছিল, যেখান থেকে কয়লা উত্তোলন করা হচ্ছিল। এরপরে আমরা চলে গেলাম ভাটিন্ডা ফলসে। এটাই আমাদের শেষ গন্তব্য আজকের জন্য। বর্ষার কারণে ফলসগুলোতে জল তো একেবারে উপচে পড়ছিল, আর সেই জলের স্রোত বয়ে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে অসাধারণ ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে। এই ভাটিন্ডা ফলসের মাধ্যমে আমাদের ধানবাদ ট্যুর এখানেই শেষ করলাম। এবার আমরা যাব বাড়ির পথে। ঠিক বিকেল 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে রওনা হয়ে পড়লাম বাড়ির পথে। আমরা কেটেছিলাম এসি চেয়ার কারের টিকিট। আমাদের পড়েছিল 480 টাকা করে।